আজ অনেক দিন পর আপনাদের সঙ্গে আমার প্রিয় একটা রেসিপি আজ শেয়ার করব। গরু মাংস দিয়ে বুটের ডাল, এই রেসিপিটা আমার কাছে এত ভালো লাগে, মনে হয় সব কিছুর ঊর্ধ্বে আসলে। তার জন্য আমি এখানে কিছুটা বুটের ডাল ভিজিয়ে দিলাম। এখানে আমি 250 গ্রাম বুটের ডাল নিয়েছি, আর এখানে 1 কিলো গরু মাংস নিয়েছি। মাংসগুলো হাড়যুক্ত নিয়েছি, আসলে হাড়যুক্ত মাংসটা আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে। মাংসটা আমি প্রেসার কুকারে উঠিয়ে দিব, যার জন্য আগে সবগুলো মশলা দিয়ে এখানে মাখিয়ে নিব। আর হ্যাঁ, আমি কিন্তু গোটা মশলা দিয়ে আজকে মাংসটা রান্না করব। এখানে গোটা রসুন দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এখানে সমস্ত গোটা মশলাগুলো নিয়ে নিয়েছি। আদাও কিন্তু সঙ্গে থেতা করে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এখানে সাদা এলাচ বাদ ছিল, সেইটাও দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিব মরিচ গুঁড়া, আর গোটা মরিচও এখানে শুকনা গোটা মরিচটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর এখানে লবণ দিয়ে দিলাম। সব কিছু কিন্তু আমি মাংসের পরিমাণ বুঝেই দিয়েছি, আপনারাও কিন্তু আপনাদের মাংসের পরিমাণ বুঝেই দিয়ে দিবেন। এই তো দিয়ে দিলাম সামান্য সয়াবিন তেল, দিয়ে আমি হাতে সুন্দর করে মেখে এখন প্রেসার কুকারে বসিয়ে দিব। আমরা যেহেতু গ্যাস সংকটে নওগাঁ আসলে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হয়, যার জন্য কিন্তু আমাদেরকে কিভাবে সাশ্রয় করতে হয় সেটা মাথায় রেখেই চলতে হয়। বুটের ডালগুলো আমি কিন্তু এই দিকে ধুয়ে নিলাম। এখন বুটের ডালগুলো আমি অপোজিটে উঠিয়ে দিব। এরপর গরু মাংসটা আমার সিটি দেওয়া হয়ে গেছে। এখানে আমি 2টা সিটি দিয়ে নিয়েছিলাম। এরপর কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করব। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম প্যানে, যখন লাল হয়ে আসবে তখন গোটা জিরে দিয়ে এখন আমি মাংসটা কষিয়ে নিয়েছি। যখন তেলটা ভেসে উঠবে তখন কিন্তু এখানে আমি বুটের ডাল সেদ্ধ করে নিয়েছিলাম। কীরকমভাবে দেখতেই পাচ্ছেন, একদম গলানো যাবে না কিন্তু, আবার এটা অনেক সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায়। এটা খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লাগে। এই তো দেখুন, কষানোও কিন্তু হয়ে গিয়েছে বুটের ডাল। মাংসটা যখন সেদ্ধ করে নিয়েছিলাম তখন কিন্তু এখানে আমি গোটা রসুনগুলো উঠিয়ে রেখেছিলাম যাতে গলিয়ে না যায়। এই রসুনটা কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে। আর হ্যাঁ, আমার ভয়েসে আজকে অন্যরকম শোনাতে পারে, আসলে প্রচণ্ড জ্বর সর্দির কারণে ভয়েসটা একটু অন্যরকম হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন এখানে আমি ঝোল অ্যাড করে দিলাম। দিয়েই তো 6 থেকে 7 মিনিট জাল করে নিলে কিন্তু রেসিপিটা হয়ে যাবে। আর হ্যাঁ, নামানোর আগে কিন্তু অবশ্যই জিরে গুঁড়ো দিয়ে নামাবেন, তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। এই তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি। কেমন হয়েছে আজকে রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।